সুনানে নাসাইর বর্ণনা ওয়া আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত ইরবাদ ইবনে সারিয়া থেকে বর্ণিত তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াদউ ইলা সাহুর ফি শাহরি রমাদান। নবীজির সাহাবী বলেন রমাদানুল মুবারকের চাঁদ ওঠার পর নবীজি শেষ রাত্রে সব সাহাবাদের ঘরের দরজায় গিয়ে বলতেন, সাহাবারা রে, হালুম্মু ইলাল গাদাইল মুবারক, ও সাহাবারা ঘুম থেকে জাগ্রত হও, পৃথিবীর পবিত্র খাবার সাহারি খাওয়ার জন্য তোমরা একত্রিত হও। সুবহানাল্লাহ। নবীজি বলে তোমরা পবিত্র খাবার সাহারি খাওয়ার জন্য একত্রিত হও, আসো। এই হাদিসে নবীজি সাহারির খাবারটাকে অপবিত্র বলছে না পবিত্র? সবাই বলেন না, কি বলছে? সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি সাহারি কেন খাবো? সাহারি হলো পবিত্র খাবার। বলেন সাহারি কি খাবার? 3 নাম্বার, পারলে আমার সাথে বলেন, বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে বরকতপূর্ণ খাবার সাহারি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে সবচাইতে বরকতপূর্ণ খাবার কি? সাহারি। সহিহ মুসলিমের বর্ণনা ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন তাসাহহারু, ও সাহাবারা তোমরা সাহারি খাও। সাহাবাদের পরে আমার যে উম্মত যখন এই হাদিস শুনবা, তোমরা শোনো, তোমরাও সাহারি খাইবা। আমরা যেন বললাম ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন সাহারি খাবো? নবীজি বলেন ফা ইন্না ফিস সাহুরি বারাকা, কেন না সাহারির মধ্যে আছে শুধু বরকত, শুধু বরকত, শুধু বরকত। সুবহানাল্লাহ। সাহারির মধ্যে শুধু কি আছে? হাদিস নাম্বার 2 সহিহুল জামের বর্ণনা, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল বারাকাহ ফি সালাসা, নবীজি বলেন বরকত হলো 3 জিনিসে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো বরকত কত জিনিসে? সবাই বলেন বরকত কত জিনিসে? দেখেন 1 নাম্বার রাসূল বলে ফিল জামাআহ, জামাতের সাথে হলো বরকত। দলগতভাবে ঐক্যবদ্ধভাবে যে কাজ করা হয়, নবীজি বলেন ওই কাজের মধ্যে আল্লাহ বরকত রেখে দেন। সুবহানাল্লাহ। একা একা কাজের মধ্যে কোনো বরকত নাই। ইজতিমাই ভাবে সকলে মিলে সম্মিলিতভাবে যেই কাজ করা হয় ওই কাজের মধ্যে আছে বরকত। 2টা দৃষ্টান্ত দেখেন। 1, বলেন তো একা একা নামাজ পড়লে বেশি সওয়াব না জামাতের সাথে নামাজ পড়লে বেশি সওয়াব? বাস, তাহলে বোঝা গেল একা একা কাজ করলে সওয়াব কম, জামাতের সাথে করলে সওয়াব কি হবে? বেশি। এখন যদি পারেন আমার সাথে একটু বলেন, বলেন একা একা খাবার। অনেকে বাসা বাড়িতে একা একা খাবার খায়, বিবি খাবার খায় 12টা, উনি খাবার খায় 2টা, মেয়ে ছেলে খাবার খায় 3টা। না, বলেন একা একা খাবার বরকত শূন্য, ইজতেমাই খাবার বরকতপূর্ণ। বিশ্বাস হয় আপনাদের? 2টা দৃষ্টান্ত শোনেন। 1, আবু দাউদ শরীফের বর্ণনা আন্না আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদের এক জামাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। কয়েকজন সাহাবী নবীজির কাছে আসছে, দেখেন অভিযোগটা কি। ইয়া রাসূলুল্লাহ ইন্না নাকুল ওয়ালা নাশবা, নবী গো বাজার করি পর্যাপ্ত, রান্না বান্না করি ভালোভাবে, কিন্তু খাবার খাইতে গেলে খাবারের মধ্যে কোনো বরকত পাই না, পেট ভরে না, রিজিকের মধ্যে সব টান টান, সংকোচ, সংকীর্ণতা। সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ বাজার করি অনেক, বাজার থেকে অনেক টাকার বাজার কিনে নিয়ে আসি, রান্নাও করি মজার মজার রান্না, কিন্তু খাইতে গেলে বরকত হয় না, আমারও পেট ভরে না, সন্তানেরও পেট ভরে না, বিবিরও পেট ভরে না, এত বাজার করার পরেও রিজিকের মধ্যে বরকত নাই। প্রিয় ভাইয়েরা আমার, একটা হলো সম্পদশালী হওয়া, আর একটা হলো বরকতি জিন্দিগি লাভ করা। সুবহানাল্লাহ বলেন।
টাকা থাকলেই মানুষ শান্তিতে থাকতে পারে না যদি না আল্লাহ বরকত না দেন। এই জন্যে হজরত আনাস ইবনে মালিক বলেন, আমার এই কথাটা খেয়াল করে শোনেন, হজরত আনাস বলে আমার বয়স যখন 8, কত 8, আমার আম্মা আমাকে নবীজির দরবারে নিয়ে গেল, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেটাকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, ছেলেটা আপনার কাছে থাকবে, ও দিন শিখবে। এই যে বাচ্চাগুলো এত ছোট বয়সে মা বাবার আদর স্নেহ মায়া ভালোবাসা ছেড়ে এখানে পড়ে থাকে, ফ্লোরের উপরে ঘুমাইছে, ঠান্ডা পানি দিয়ে উজু করছে, মা কি পরিমাণ ত্যাগ স্বীকার করছে। আচ্ছা বলেন তো, এই বাচ্চাগুলো বাড়িতে থাকলে কি এই ফ্লোরে ঘুমাইতো? কথা বলেন না। না, ওর মা কিন্তু ওকে সাথে নিয়ে ঘুমাইতো, ও যা চাইতো মা তা খাওয়াইতো। এখন কিন্তু যা চাই তা পায় না, মাদ্রাসা থেকে যা দেওয়া হয় সেটাই তাকে খাইতে হয়। কি পরিমাণ কষ্ট। তো হযরত আনাস বলেন আমার আম্মা আমাকে 8 বছর বয়সে নবীজির দরবারে দিয়ে আসছে। দিয়ে আসার পর নবীজির কাছে আমার আম্মা একটা দরখাস্ত করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দেন। নবীজি 1-2টা দোয়া করছে। রাসূল বলেন আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহ, আল্লাহ আপনি আনাসের সন্তান বাড়ায়া দেন, সম্পদ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ, তারে সন্তানও দেন, তাকে সম্পদও দেন। শুধু নবীজি এইটুকু বললেই যথেষ্ট হয়ে যেত, কিন্তু নবীজি পরবর্তীতে আরেকটা শব্দ নিজের থেকে বলে দিছে। সুবহানাল্লাহ, নবীজি বলে ওয়াবারিক লাহু ফীমা আ'তাইতা, আল্লাহ আনাসকে আপনি সম্পদ যাই দিবেন ওই সম্পদের মধ্যে আবার একটু বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত আনাস বলে নবীজি আমার সম্পদের জন্য বরকতের দোয়া করলেন। আল্লাহর কসম, মদিনায় প্রত্যেকটা মানুষের খেজুর বাগান ছিল, আমারও খেজুর বাগান ছিল। প্রতিটা মানুষের খেজুর বাগানে বছরে খেজুর আসতো একবার, আর নবীজি আমাকে দোয়া করার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর আসতো 2 বার। এটাকে বলে বরকত। তো সাহাবাদের এক জামাত গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, খাবার তো খাচ্ছি, বরকত পাচ্ছি না, পেট ভরে না, বিবিরও ভরে না, ছেলেরও ভরে না, মেয়েরও ভরে না, আমারও ভরে না। নবীজি কি বলে জানেন? তোমার অভিযোগ এটা? হ্যাঁ। আচ্ছা, এই তোমার কি অভিযোগ? এটাই। তোমার কি অভিযোগ? এটাই। এবার নবীজি কি বলছে দেখেন। আল্লাহর রাসূল বলেন ফালা আল্লাকুম তাফতারিকুন, নবীজি বলেন সম্ভবত তোমরা একা একা খাবার খাও। হ্যাঁ, এককভাবে খাবার খাচ্ছ, মিলেমিশে খাবার খাও না, একসাথে খাবার খাও না। ও না, নবীজি বলেন না না, এভাবে খাইলে কখনো বরকত পাইবা না। আমি রসুল বলে দিলাম আগামীকাল থেকে বাজার করবা আগের মতোই, রান্না করবা আগের মতো, কিন্তু খাবারটা খাওয়ার সময় একসাথে সকলে মিলে খাবার খাইবা, আল্লাহ তোমাদেরকে বরকত দিবেন। সুবহানাল্লাহ, নবীজিটা বলছে। প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে চলে গেছে। পরদিন সকালে সবাই আসছে, না বিকেলে আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, কি আপনি যেমন যেমন বলেছেন তেমন তেমন করলাম, বাজারও করলাম আগের মতো, রান্না বান্নাও করলাম আগের মতো, কিন্তু আজকের খাবার এই পরিমাণ আল্লাহ বরকত দিয়েছে, সবাই পরিতৃপ্ত হয়ে গেলাম। সুবহান। কি বুঝলেন? একা একা খাবার বরকত পূর্ণ না বরকত শূন্য? আর ইজতেমাই খাবার বরকত শূন্য না বরকত পূর্ণ?